সংবাদ সারাদিনে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। হামরো পার্টি তারা বৈঠক রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং হামরো পার্টির বৈঠক পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। এবং আমরা জানি যে পাহাড়ে গত কয়েক বছর ধরে সেখানে কিন্তু বিজেপির সাংসদ প্রথমে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, পরবর্তীতে রাজু বিস্ত সেখানে লোকসভা আসন জয়লাভ করেছিলেন এবং তিনি সেখানকার সাংসদ রয়েছেন। ফলত এই বিজেপি বিরোধী জোট যদি হয় এবং সেক্ষেত্রে এই পাহাড়ের ক্ষেত্রে কি সমীকরণ হবে তা নিয়ে মূলত এই আলোচনা বলে মনে করা হচ্ছে। কারণ পাহাড়ে সেভাবে তৃণমূল কংগ্রেসের স্টেক খুবই কম, যদিও পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড তিনি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠকে হরকা বাহাদুর ছেত্রী, বিনয় তামাং তারাও রয়েছেন। ফলত পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, পাহাড়ের রাজনীতিতে তাহলে কি এই লোকসভা নির্বাচনে প্রাক্কালে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? পাহাড়ের রাজনীতিতে কিছুদিন ধরেই একটা টানাপোড়েনের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও তাতে খুব বড় ঘটনা কিছু ছিল না বলে খবরটা সামনে আসছিল না। আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপির সঙ্গে পাহাড়ের স্থানীয় দলগুলোর দীর্ঘদিন ধরে যে সম্পর্ক, সেই সম্পর্কে ক্রমাগত ফাটল ধরছিল এবং পাহাড়ের দলগুলো মাঝে মাঝেই এই অভিযোগ তুলছিল যে এনডিএতে থেকে বা বিজেপির সংসর্গে থেকে তাদের কোনো লাভ হয়নি এবং তাদের যে দাবি সেগুলো আদৌ পূরণ করা হয়নি, এই ধরনের কথা বারে বারেই উঠে আসছিল। এবং তারা যেহেতু একটা স্থানীয় অঞ্চলের দল, তারা কোনো সর্বভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে চায়, অন্ততপক্ষে রাজ্যের বড় দলের সঙ্গে যুক্ত থাকতে চায়। এবং অবশেষে আমরা আজকে যে খবরটা কলকাতা টিভিতে করেছি সেই খবরটা খুবই বড়। সেটা হচ্ছে বিনয় তামাং, গোর্খা জনমুক্তি মোর্চার মূল নেতাদের অন্যতম বলা যেতে পারে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনেরও তিনি প্রধান, এবং হরকা বাহাদুর ছেত্রী তিনি কালিম্পং এর বেশ বড় নেতা, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নেতা। তারা এবং হামরো পার্টি, যেটা কিছুদিন আগে গঠিত হয়েছে এবং সেখানে বেশ ভালো ফল করেছিল ওখানে পুরসভা নির্বাচন ইত্যাদিতে, সেই হামরো পার্টির নেতারা অজয় এডওয়ার্ডস ইত্যাদি তারা গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। এটা খুবই বেশ মানে গুরুত্বপূর্ণ পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে যে তারা বিজেপি ছেড়ে দিচ্ছেন। মোটামুটি ভাবে খবর এটাই, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা আগের যে পার্টি জিএনএলএফ, তারাও সম্ভবত এনডিএ ছেড়ে দিচ্ছেন এবং শেষ পর্যন্ত এরা সবাই ইউপিএ বা কংগ্রেসের সহযোগী হবে কিনা সেটা বলবার সময় এখনো হয়তো আসেনি। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দীর্ঘ কয়েক বছর ধরে দার্জিলিং এর যে লোকসভার আসনটি, যেটা বিজেপি পরপর পেয়েছে, সেই ধারাবাহিকতায় সম্ভবত এবার একটা ছেদ পড়তে চলেছে। কেননা পাহাড় এলাকার 3টি বিধানসভার আসন দার্জিলিং লোকসভা আসনের মধ্যে, সেই 3টি বিধানসভা আসনে বিজেপির সিম্বলে ভোট যদি খুবই কমে যায় তাহলে বিজেপির পক্ষে ওই লোকসভার আসনটি ধরে রাখা সম্ভব নয়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এক তো সীমান্তবর্তী এলাকা, দ্বিতীয়ত ওখানের ভাষা ইত্যাদি সংস্কৃতির একটা পার্থক্য রয়েছে এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন, দাবি দেওয়া ইত্যাদি চলছে। এক্ষেত্রে একটা বিষয় আমরা দেখেছিলাম, এই যেমনটা আপনি বললেন পুরসভা ভোটে অজয় এডওয়ার্ডে হামরো পার্টি ভালো ফলাফল করেছিল এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সক্ষতা দেখা গিয়েছিল অজয় এডওয়ার্ডের এবং তিনি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কথাবার্তা হচ্ছে।
কোথাও গিয়ে কি সেই জায়গা থেকে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংস্রব ছেড়ে বা কংগ্রেসের সঙ্গে একটা জোট গড়ার পথে এগোচ্ছে এবং তারাও কি আগামী দিনে ইন্ডিয়া জোটে সামিল হবে? দেখুন, গত কয়েক বছরে পাহাড়ের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেটা গুরুং তামাং ইত্যাদি যে শক্তি বা অজয় এডওয়ার্ডসের হামরো পার্টি বা জিএনএলএফ ইত্যাদি, এরা প্রত্যেকেই একটু নানা রকম ইঙ্গিত দিয়েছে, নানা রকম দিকে নানান সময় যেতে চেয়েছে এবং অবশ্যই রাজ্যে সর্বপ্রধান দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তাদের সম্পর্ক তৈরি হয়েছে। এখনই এটা বলবার সময় আসেনি যে পাহাড়ের সব রাজনৈতিক দলই রাহুল গান্ধীর সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে চলে যাবেন। এই কথাটা এখন বলাটা অতটা পরিস্থিতি ম্যাচিওর করেনি। এদের নিজেদের মধ্যেও নানা রকম দ্বন্দ্ব রয়েছে, সুতরাং সবাই মিলে হাত ধরে রাহুল গান্ধীর হাত ধরে নেবেন, এটা একটু আপাতত অতি সারল্যে ভরা এই ধরনের চিন্তাটা। তবে এটা ঠিক যে একটা অংশ তৃণমূলের সঙ্গে অপর একটি অংশ কংগ্রেসের সঙ্গে যদি যায় তাহলে বিজেপির গুরুতর ক্ষতি ওই লোকসভা কেন্দ্রে হতে চলেছে। এইটা বোধহয় স্পষ্ট হয়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড তিনি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ছিলেন হরকা বাহাদুর ছেত্রী, পাশাপাশি বিনয় তামাং তিনিও সেই বৈঠকে ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাকেও তাদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। ফলত পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। আবারও এক নতুন বাঁকে পাহাড়ের রাজনীতি।